আল্লাহ নবী ডাক দেয়া কইরে সাহাবায়ে কেরাম, তোমাদের সাথে আমি এতদিন চললাম, মনে হয় আর আমি নবী বাঁচবো না। ও সাহাবায়ে কেরাম, তোমরা কি আমার কাছে কেউ কি কোনো কিছু পাওনি? এইবার সব সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙ্গে পড়েছে। হযরত আবু বকর কাঁদেন, হযরত উমর কাঁদে, হযরত আলী কান্না করতেছে। এমন সময় এক সাহাবী দাঁড়ায় গেছে, ডাক দিয়া কয়, আল্লাহর নবী, এক গাজওয়ার মধ্যে আপনি হাত দিয়ে এরকম ভাবে লাঠি ঘোরাইতেছিলেন, আর হঠাৎ আপনার লাঠির বাড়িটা আমি সাহাবীর পিঠের মধ্যে বসছি। ও নবী, অনুমতি যদি হয় তাহলে লাঠির বাড়ির প্রতিশোধটা আমি এখন নিতে চাই। সব সাহাবায়ে কেরাম কান্না করতেছে। হযরত ওমর ডাক দেয়া কয়, সাহাবী, তোমার কি হলো? সারা জীবন নবীকে দেখলা, নবীর পিছনে নামাজ পড়লা, নবীকে ভালোবাসলা, আজকে নবীর শেষ বিদায়ের সময় তুমি নবীর কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চাও। আল্লাহর নবী ডাক দেয়া কয়, মাহ মাহ, সাহাবায়ে কেরাম থেমে যাও। হযরত আলীকে ডাক দেয়া কয়, আলী, যা রে যা, আমার মেয়ে ফাতেমার ঘরের মধ্যে যা, ওই গাছওয়াল লাঠিটা আমার মেয়ে ফাতেমার ঘরের মধ্যে আছে রে, নিয়ে আয়। আমি নবী বাঁচবো না, সাহাবী আমার থেকে প্রতিশোধটা নিয়ে আনে। হযরত আলী দৌড়ায় আর ডাক দিয়া কয়, রে ফাতেমা, বাবা লাঠিটা দাও। বাবা আজকে মুসলমানি শিখে কবরে যাইবার লাগছে। বাবার লাঠিটা আমার হাতের মধ্যে দাও। হযরত ফাতেমা ডাক দেয়া কয়, স্বামী রে, কি হয়েছে খুলে তো বলবেন। এইবার হযরত আলী সম্পূর্ণ ঘটনাটাকে বললেন। হযরত ফাতেমা হাউমাউ করে কান্না করতেছে, আর হাসান হুসাইনকে ডাক দেয়া কয়, হাসান, এরে হুসাইন, যা যা, তোরা দুই ভাই গিয়া তোর নানার পিঠের মধ্যে আবজা দিয়া পইরা যা, যতবারই পারে যেন তোদেরকে দেয়, তারপরও একটা বাড়ি যেন আমার বাবা দুজাহানের সরকারের পিঠের মধ্যে না লাগে। নবীর নাতি দুইটা নানার পিঠের মধ্যে পইরা কাঁদতেছে, আর ডাক দেয়া কয়, সাহাবী রে, যত মারবা আমাদেরকে মারো, তারপরেও আমার নানাকে তোমরা মারিও না, কারণ আমার নানা ছোট থেকে এতিম, মা নাই, বাবা নাই। আমার নানা মা হারা, বাবা হারা, বড় এতিম। নানা কে আর তোমরা মারিও না, যত পারো আমাদেরকে মারো। সাহাবীর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বনি আদম, তোমরা যদি আমি আল্লাহ পাকের মুলাকাত চাও, কার মুলাকাত বলেন? তোমরা যদি আমি আল্লাহর মুলাকাত চাও, আমি আল্লাহ তাআলার সাথে তোমরা যদি লাকা মুলাকাত করতে চাও, তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। সেই কাজটা কি? ফালইআমাল আমালান সালিহা। তোমাদের সবাইকে নেক কাজ করতে হবে। কোন কাজ বলেন? নেক কাজ করতে হবে, না গুনার কাজ।
শয়তান ধোঁকা দিতেছে, গুনাহ কর। মুমিন বান্দা বলবে না না, আমি গুনাহ করব না, আমার আল্লাহ তাআলা দেখতেছেন। কে দেখতেছেন বলেন? আল্লাহ তাআলা দেখতেছেন। দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? চিল্লায়া বলেন কে? আর জোরে বলেন কে? দুনিয়ার কেউ না দেখলে দেখেন আমার আল্লাহ। বাপ বেটায় জনমের চোর, চুরি করে সংসার চালায়। বাবা ডাক দেয়া কয়, সন্তান সারা জীবন তো চুরি করলাম, কোনো ভালো কাজ করলাম না, চল আজকে বাজার থেকে 1 কেজি বাতাসা কিনে মসজিদে নিয়ে মিলাদ পড়ামু। কে কয়? চোরে কয়। হুজুরের কাছে গেছে, হুজুর দোয়া করবেন। কি দোয়া করব? বলে আমাদের মনের আশা যেন আল্লাহ তাআলা পূরণ করে, এই দোয়া করবেন। হুজুর তো জানে না যেই বেড়াই দোয়া চাইছে এই বেড়াই হলো জনমের চোর। হুজুর দোয়া করে, আল্লাহ তোমার এক গোলাম তোমার মসজিদের মধ্যে বাতাসা আনছে, বাতাসা দিবে, দোয়া চাইছে, আল্লাহ তুমি তার মনের আশা কবুল করো। পিছন থেকে বাবা ডাক দেয়া কয়, হুজুর আজকে তো আমাবস্যা রাত, দোয়া করেন আল্লাহ যেন আজকের রাতটা বেশি অন্ধকার বানায় দেয়। কি বানায় বলেন? অন্ধকার বানায় দেয়। পিছন থেকে আবার ছেলে ডাক দিয়া বলে, হুজুর এইটাও দোয়া করেন টিপটুপ যেন একটু বৃষ্টিও পড়ে। কি পড়ে? চুরির কত মজা রে, অল্প যেন একটু বৃষ্টিও পড়ে, তাহলে চুরি জমবে। দোয়া করার পর বাতাসা নিয়ে বিদায়। বাবার সন্তান শরীরের মধ্যে তৈল মালিশ করতেছে। তৈল মালিশ করার পর বাবা ডাক দেয়া কয়, সন্তান চুরি করব আমি, তুমি দাঁড়ায় থাকবা, চতুর্দিকে পাহারা দিবা, কেউ যদি আসে শুধু বলবা আসে রে। কি বলবা? আসে রে, আসতেছে, এইটাই বললে আমি সজাগ হয়ে যাব। এইবার বাবা চুরি করার জন্য হিন্নি কন, এটা হিন্দ, কি কন এটা রে? হিন্দ খুঁজতেছে। সন্তান ডানে তাকায় বামে তাকায়, কেউ নাই, কেউ নাই। একটা মশার শব্দ শোনা যায় না। সন্তান এবার আকাশের দিকে তাকায়, আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া কি যেন ভাবতেছে। আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া কি যেন ভাবতেছে। হঠাৎ করে সন্তান জোরে চিল্লায়া বলে, আসতেছে। বাবা সাফল টহল সব ফালায় থয়া হুমানে দো, কিরে কে আসে? কেউ তো নাই। সন্তান ডাক দিয়া বলে, বাবা আমার, আমি ডানে তাকাইলাম বামে তাকাইলাম, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আসমানের যদি দিকে, আসমানের দিকে যখন আমি তাকাই, কেমন জানো আমার রব আল্লাহ আমাকে ডাক দিয়া বলে, গোলাম চুরি করিস না। আমার মনটা যেন কেমন বেকারার হয়ে গেছে। ও বাবা, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, এই জন্য আমি বলি আসতেছে। বাবার চোখ দিয়া পানি টলটলায়া পড়তেছে, হাউ মাউ করে বাবা কান্না করতেছে। আর সন্তানকে বুকে জড়ায় ডাক দেয়া কয়, সন্তান 50-60 বছর আমার চুরির বয়স, এরপরেও আমার মাথার মধ্যে চিন্তা কোনোদিন আসে নেই। দুনিয়ার কেউ দেখে না, দেখেন আমার আল্লাহ। তুই আমার সন্তান হইয়া আজকে আমি বাবাকে তুই আল্লাহকে চিনায় দিলি। যা যা, আমরা আর চুরি করব না, আমরা খাঁটি দিলে তওবা করে মুসলমান হয়ে যাব। কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহ। বর্তমান সুরেরা চুরিও করতে জানেন, আগের সুরেদের বুদ্ধি নাই রে, বুদ্ধি রে।
খাবার মানুষ খাইতে পারতো না, এখন তো আর সুদ আছে মনে হয় নাই, খুব কম। চোরের বাড়ি আরো আপনাদের সে আরো হাইফাই রাজপ্রাসাদ। আল্লাহ রাসূলের হাদিস, কিয়ামতের আগে এমন অবস্থা হবে যে যারা একজোড় জুতা কিনবে এই সামর্থ্য নাই, সকালে কি খাইছে দুপুরে কি খাবে এই চিন্তা নাই, তারা বিশাল বড় বড় ইয়াতাতাওয়ালুনা ফি বুনিয়ান, বিশাল বড় বড় এরকম ভাবে লম্বা লম্বা প্রাসাদ তৈরি করবে। কিয়ামতের আলামত কি হইতেছে না? কথা বলেন না কেন? সমাজের চিত্রের দিকে তাকান, যাদের এক সময় কিছুই ছিল না এরা আজকে সমাজের নেতৃত্ব দেয়। রাগ করতেছেন? কঠিন হয়ে গেছে, কথা বলেন না কেন? হ্যাঁ মুহতারাম হাজিরিন, এক চোর কি করছে? চুরি করার জন্য বাড়ির থেকে বের হইছে। বাড়ির থেকে বের হইয়া বুড়ির বাড়ি গেছে, চাইল নাই ঘরে, ডাইল নাই, কি করব? বুড়ি মহিলার বাড়ির মধ্যে যাওয়ার পর বুড়া বেটায় সারাদিন কষ্ট করে চাইল কালেকশন করে আনছে। চোরের শরীরের ভিতরে একটা মাত্র লুঙ্গি, শরীরে কি একটা লুঙ্গি। সে কি করছে? অন্ধকার রাত, কিছুই দেখা যায় না, লুঙ্গিটা কি করছে? বিছায়া মটকা থেকে সব চাইল এটার ভিতরে ঢালছে। ওহন বুড়ি তো খুঁজ পায় গেছে এই ঘরের ভিতরে তো চোর আইছে। চোর যখন লুঙ্গিটা বিছাইছে, বুড়ি কি করছে? লুঙ্গিটা টান মাইরা মশারের ভিতরে লয়ে গেছে। কোথায় নিছে? মশারের ভিতরে নিয়ে গেছে। এখন চোর তো চাল ঢাইলা লুঙ্গির কোনা খুঁজে, কিরে লুঙ্গির কোনা তো ভাই না। বুড়ি কয়, এ বুড়া উঠেন না, চোর তো আঙ্গর চাইল নিয়ে গেল, চাইল নিয়ে গেল, উঠেন না। পরে চোরে লাভ দিয়া যায়, কয় বুড়ি আমি চোর না তুই চোর, তুই আমার লুঙ্গি চুরি করছস, তুই চোর, তোর 14 গোষ্ঠী সব চোর, তুই আমার লুঙ্গি চুরি করে নিয়ে গেছস, তুই বড় চোর, আমার চোর কস। বাড়ির মধ্যে গেছে, বউ ডাক দিয়ে কয়, খিরে আমনের আজকে এমন এমন দেখায় কে? জাপানি লুঙ্গি পিনছেন মনে হয় নাকি? লুঙ্গি তো বুড়ির বাড়ি দিয়ে আইছে, কথা বুঝতেছেন আমার? লুঙ্গি কোথায় দিয়ে আসছে? বুড়ির বাড়ি দিয়ে আসছে। আপনার আজকে কেমন কেমন জানি লাগতেছে, জাপানি লুঙ্গি পিনছেন নাকি? শরীরে সবজি দেখা যায়। আর কথা কইস না, অবস্থা আজকে খারাপ, একটা খেতা নাইলে একটা লুঙ্গি নিয়ে আসো। আমার ফুলাফানে যদি আমার এই বিচিত্র মত অবস্থা দেখে তাহলে আব্বাকে জীবনে ডাক দিত না। যাই হোক, স্ত্রী ছিল বড় গরিব, লুঙ্গি তো নাই, আজকে একটা খেতা আনি, খাতা আনি, এটা জড়ায় ধরে ঘুমান, সকালে বাপের বাড়ির থেকে একটা লুঙ্গি এর নামনের দিবনে। যাই হোক, খাতা যে টাঙ্গের ভিতরে রাখছে এটার ভিতরে ধরছে অলি পোকা। তো যখন খাতাটা এরকম ভাবে শরীরের মধ্যে জড়াইছে, ওই উলি পোকার জায়গাটা গিয়া পড়ছে তার মূল জায়গাত। হাই রে কামড় রে, কামড়ের চোটে শরীরের অবস্থা খারাপ। কি দিলে এটা? খেতা দিছে, কামড়ায় গে। এই হলো অবস্থা। তো মুসলমান মুহতারাম হাজিরিন, হাসানো আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে না থাকে, মানুষ তো কত কিছুই করতে পারে। কথা বলেন না কেন? চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, জেনা করতে পারে, সব কিছু বান্দা করতে পারে, এটা তার জন্য কোনো ব্যাপার না। আর যদি আমার আল্লাহর ভয় বান্দার অন্তরের মধ্যে বিদ্যমান থাকে, বান্দা তখন গুনাহ করার সাহস পাবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা কোনো আমল যদি করতেই হয়, কি আমল করবা? নেক আমল। কি আমল? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। পড়েন আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার আওয়াজের দ্বারা দিল পরিষ্কার হয়। মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ মুসলমান, আমি আল্লাহর মুলাকাত যদি তুমি পেতেই চাও তাহলে নেক আমল করো, আর আমি আল্লাহ তাআলার সাথে কাউকে তুমি শরীক করিও না। কি করতে না করছে? শরীক করতে না করছে। আরেক আয়াতে আল্লাহ বলে,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কি ভাল লাগে না? কথা বলেন না কেন? ওয়াজ কি ভালো লাগার জন্য না আমলের জন্য? সবাই বলেন। মুরব্বীরা হুজুর একটু হাসির কথা কোনতে শোনা, শুনে একটু দুষ্ট সুরে না। হাসি দিলের খোরাক না বানিয়ে চোখের পানি দিয়ে একটু আমলের খোরাক বানান, কাজে লাগবে। দিলটাকে সবাই একটু নরম করে দেন আল্লাহর জন্য। সবাই মনটাকে নরম করে দিনের কথা শ্রবণ করেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। শোনা যাবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন। আল্লাহ বলেন আমি কোনো বেঈমানকে সম্বোধন করি নাই। ইয়া আইয়ুহাল মুসলিমুন আমি বলি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছি, ও ঈমানদারের দল। আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করবা। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়। কেমন ভয়? কেমন ভয়? গুনাহ করতে মন চাইতেছে, বান্দা গুনাহ করবে না। গুনাহ করতে মন চাইতেছে, বান্দা গুনাহ করবে না। আল্লাহর ভয়ে নিজেকে মালামাল বানায় দেবে। গুনার কথা যখন মনে আসে, অন্তরটাকে আল্লাহর দিকে রুজু করবে আর ডাক দিয়া বলবে, মালিক, কত অন্যায় আমি করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আর আমি অন্যায় করব না। আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবে। আমার আগে যিনি আলোচনা করেছেন উনি একটা হাদিস বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির মতো যার কোনো গুনাহই নাই। যার কোনো কি নাই বলেন? গুনাহই নাই। গুনাহ আছে? গুনাহ নাই। মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায়, মায়ের পেট থেকে আগমন করার পর শিশু বাচ্চার যেমন কোনো গুনাহ নাই, বান্দা যখন গুনাহের দিকে তওবা করে, অনুশোচনা করে, আল্লাহর দিকে মনোনিবেশন করবে আর ডাক দিয়া বলবে, মালিক, এত অন্যায় করার পর তুমি আমাকে এরকম ভাবে পালতেছো, আল্লাহ আমি তোমাকে ভুলবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে দিবে। তা গুনাহ থেকে তওবা করা যাবে নি বলেন? তারপর আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পড়েন আল্লাহু আকবার। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন লামে তাকিদ উন্নয়নে তাকিদ দিয়া ডাক দিয়া বলতেছেন, লা তামুতুন্না, অবশ্যই অবশ্যই মুসলমান না হইয়া কবরে যাইও না। মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না রে গোলাম। মুসলমান, রমজান মাস আসতেছে, পরীক্ষার মাস। মুসলমানি কার কেমন বোঝা যাবে রমজানে? বোঝা যায়নি? খারাপ কথা মুখে বলা যাবে না, অন্যায়ের কথা মুখে বলা যাবে না, মানুষকে গালিগালাজ করা যাবে না রে মুসলমান। মুসলমান, প্রকৃত মুসলমানিত্ব আমাদেরকে ধরে তারপরে কবরে যেতে হবে। প্রকৃত মুসলমানিত্ব ধরে তারপর কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। সামনে রমজান, সারাদিন রোজা রেখে বান্দা যখন ইফতারি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দা আপনি এতটাই দামি হবেন। আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। ও বান্দা, রোজা রাখবা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। এই জন্য আল্লাহ নবী বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারেননি আপনারা? পড়েন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুসলমান নবীর উম্মত আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে বরকত দেন কোন কোন মাসে? রজব এবং শাবানে আমাদেরকে বরকত দেন।
ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াতকে আপনি রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। এই রমজানের মধ্যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন আর বলবেন, মালিক, মা বাবা আজকে কবরের মধ্যে শায়িত। রমজানের মধ্যে মা বাবার কবরের আযাবগুলোকে আল্লাহ তাআলা স্থগিত করে রাখেন। হে সন্তান, যাদের মা বাবা আজকে দুনিয়ায় নাই, বাবা ভালো করে শুনে নাও, মা বাবার জন্য রমজান মাস আসলে দুটো হাত আসমানের দিকে তুইলা ডাক দিয়া বলবা, আল্লাহ, যেই মা বাবা নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইছে, নিজে না পইরা সন্তানকে পড়াইছে, রে মালিক, ও সন্তান, ছোটবেলায় তুমি বামে প্রস্রাব করে দিছো, তোমার মা তোমাকে বাম থেকে নিয়ে ডানে শোয়াইছে, আবার ডানে প্রস্রাব করে দিছে, আবার ডান থেকে নিয়ে তোমাকে বুকের মধ্যে শোয়াইছে। মা প্রস্রাবের মধ্যে শুইয়া মা কষ্ট করছে, তোমাকে কষ্ট দেয় নাই। হে সন্তান, ওই মা বাবা সন্তানের মুখের দিকে তাকায় অপেক্ষা করে। হে সন্তান, আল্লাহ তাআলার কাছে একটু দোয়া কর না রে বাবা। আল্লাহ তাআলা প্রত্যেক দিন ইফতারির সময় 10 লক্ষ জাহান্নামী মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দেয়। যে যাদের মা বাবা দুনিয়ায় নাই তারা দোয়া করবেননি। কথা বলেন না কেন? দোয়া করবেন। এই মুরব্বি, মুরব্বি যাইতেছেন কাকে? ভাল লাগে না? বসেন, মোনাজাত দিয়া দেব, বেশি দোয়া বেশি বয়ান করবো না, বসেন। আচ্ছা, মাশাআল্লাহ। আবার উহু কইলে তো আপনারা মনে করবেন ডায়লগ কয়ে দিচ্ছি। উহু কোন জানা ওখানে যায় না, এটাও কোন যাইতে হবে। তা যাই হোক, রমজান মাস কত দামি একটা মাস। এই মাসে যদি সারাদিন বান্দা রোজা রাখার পর সন্ধ্যার সময় ইফতারির সময় একটা খেজুর দিয়া, এক গ্লাস পানি দিয়া যদি কেউ কাউকে ইফতারি করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটা বালাখানা তৈরি করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তো ইফতারি করানোর ফজিলত আছে না নাই বলেন? ইফতারি করাবেননি? কথা বলেন না কেন? করাবেন। সওয়াবের ভাগীদার, যেইভাবে সওয়াব অর্জন করলে আল্লাহ খুশি হয় ওইভাবে করার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, এই দোয়া বেশি বেশি করবেন। তো মুহতারাম হাজিরিন, আজকে আমাদের ভিতরে মুসলমানিত্ব নাই। নাম দিয়েছি মুসলমান, কিন্তু কাজে আমাদের কোনো মুসলমানিত্ব নাই। হ্যাঁ মুসলমান, ইসলাম ধর্মটা বড় সহজ। কি বলেন? আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, বাশশিরু ওয়া লা তুনাফফিরু। ইসলামকে সহজ করো, কঠিন করিও না। লা তুআসসিরু, কঠিন করিও না। বাশশিরু, সুসংবাদ দাও। ইসলাম হলো সহজ, এর মধ্যে কোনো কঠিনতা নেই। যারা এই সুসংবাদ পেয়ে আমার নবীর ধর্ম গ্রহণ করবে, আল্লাহ তাআলাকে মানবে, মানার মতো মানবে, এরা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। এ ঘুমাইতেছিনি? দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও কি সফল কাম। এই জন্য মুসলমানের মতো মুসলমান হতে হবে নি বলেন? আমাদের আজকে অর্ধেক মুসলমানই আমাদের ভিতরে, আর অর্ধেক মুসলমানিত্ব আমাদের ভিতরে নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, মুসলমান হইয়া কবরে যাও, মানুষকে সহযোগিতার গুণটা বান্দা অর্জন করো। মানুষকে গালি দিও না, গালি দিও না। অন্যায় যদি পেয়ে থাকো তাকে হাতে হাত রেখে তাকে মাফ করে দাও। আজকে তো আমরা মনে করি লাঠি পিঠা করে যদি আমরা কাউকে বেশি মারতে পারি তাহলে এটা সবচেয়ে বড় প্রতিশোধ। না না, ক্ষমা করে দেওয়াটাই সর্বশ্রেষ্ঠ প্রতিশোধ। ক্ষমার গুণ যার মধ্যে আছে আল্লাহ তাকে মাফ করে, আর যার মধ্যে ক্ষমার গুণ নেই আল্লাহ তাআলাও তাকে ক্ষমা করেন না। সহযোগিতা, মানুষকে সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ। দিনের কাজে সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ।
এই যে আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, এই যে একটা মাহফিলের আঞ্জাম দিয়েছে, একটা মাহফিল করলে কত যা কষ্ট লাগে, যারা আয়োজক তারাই জানে কতটুকু কষ্ট করতে হয়। আপনাদের এই যুবক সন্তানরা আয়োজন করেছে, সবাই তাদেরকে মুবারকবাদ জানাবেন তো ইনশাআল্লাহ, তাদেরকে আদর করবেন না ইনশাআল্লাহ। টাকা দিয়ে না পারেন, সাহস দিবেন যে হ্যাঁ মাহফিল করো, আমরা তোমাদের সাথে আছি, তাদের পিছনে থাকবেন না ইনশাআল্লাহ। টাকা দিয়া, শ্রম দিয়া, কথা দিয়া সাথে থাকবেন। সহযোগিতার গুণ অর্জন করতে হবে। আজকে দেখা যায় রমজান মাস চলে আসলে বড় লোক কত সুন্দর সুন্দর আইটেমের ইফতারের আয়োজন করে, কিন্তু পাশের বাড়ির গরিব একটা ইফতারির কোনো ব্যবস্থা নাই। পাশের বাড়ির খবর নিল না, কত সুন্দর রঙে বেরঙ্গের সুন্দর আইটেম দিয়ে তুমি ইফতারি করো। মুসলমান, এমনই এক আল্লাহর বান্দা, সারাদিন বিবি বাচ্চা নিজে সবাই রোজাদার, ইফতারি করার মতো কোনো টাকা তার হাতের মধ্যে নেই। আল্লাহর বান্দা মুসলমান বাড়ি থেকে বের হইয়া রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখি কোনো মুসলমান কি পায় যে আমাকে সহযোগিতা করবে, কিছু টাকা ধার নি কারো কাছ থেকে নিতে পারি। এক মুসলমানের বাড়ির দরওয়াজার সামনে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, রে মুসলমান, আমি তোমার কাছ থেকে কিছু টাকা কর্জ নিতে চাই, আমাকে কিছু টাকা দাও। আমার বাড়ির মধ্যে আমার ছেলে মেয়ে সবাই রোজাদার, ইফতারি করানোর মতো কোনো টাকা আমার কাছে নেই। মুসলমান ডাক দিয়া কই, রে মুসলমান ভাই, আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না। মুসলমান ভাইকে তাড়ায়া দিছে। এমনি ভাবে আরেক মুসলমানের কাছে গেছে, সেও তাড়ায়া দিছে। হঠাৎ করে আল্লাহর বান্দা মনটাকে খারাপ করে বাড়ির দিকে আসতেছে। এক হিন্দু বেদুইন, ইসলাম ধর্ম তার মধ্যে নাই, ইসলামের আলো নাই। হিন্দু বেদুইন ডাক দিয়া বলে, ও মুসলমান, মন কেন তোমার খারাপ? কেন তোমার মন খারাপ? বলো, আমাকে বলো, আমি মানুষ হিসাবে দেখি তোমার কি কোনো সহযোগিতা করতে পারি কিনা। মুসলমান ডাক দিয়া বলে, আমার জাতি পিতা করে নাই, তুমি হলা বেদিন, তুমি আমাকে কি সহযোগিতা করবা? বেদুইন ডাক দিয়া বলে, বলো বলো, আমি বেদুইন হতে পারি, আমার মনটা বড়, বলো আমি কি তোমার কোনো কাজে আসে কিনা, একটু বলেই দেখো না। মুসলমান মনের মধ্যে আবেগ নিয়ে ডাক দিয়া বলে, বেদুইন ভাই, আমি আমার জাতি ভাইয়ের কাছে গেছি কিছু টাকা ধার নেওয়ার জন্য, আমাকে দেয় নাই, ফিরাইয়া দিছে। আমি আমার আরেক জাতি ভাইয়ের কাছে গেছি, সেও দেয় নাই। আমার ঘরের মধ্যে সবাই রোজাদার, ইফতারি করানোর মতো কোনো টাকা আমার কাছে নেই। হিন্দু বেদুইন ডাক দিয়া কই, এই জন্যই কি তোমার মন খারাপ? নাও, কত টাকা লাগে নিয়া নাও, দেওয়ার কোনো প্রয়োজন নাই। কত টাকা তোমার লাগে নিয়ে নাও, পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে তুমি ইফতারের আয়োজন করো। মুসলমান তো খুশি খুশি, সুন্দরভাবে ইফতারের মধ্যে ইফতারের আয়োজন করেছে। আর আসমানের দিকে হাতটা তুইলা ডাক দিয়া কয়, মালিক, আমি আমার জাতি ভাইয়ের কাছে টাকা চেয়েও পাই নাই, বেদুইন আমাকে সে সহযোগিতা করেছে গো আল্লাহ। আল্লাহ গো, তাকে তুমি হেদায়েতের দৌলত, তাকে আল্লাহ তুমি দান করো, পড়েন সুবহানাল্লাহ। রাতের বেলায় যেই মুসলমান টাকা দেয় নাই, রাতের বেলায় স্বপ্ন দেখতেছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে, মানুষগুলা দৌড়াইতেছে, পানি পানি বলে চিৎকার করতেছে। এত রৌদ্রের তাপ যেন পুরা শরীরটা যেন ভুনা হয়ে যাবে এই অবস্থা। হঠাৎ করে তাকাইয়া দেখে দূর থেকে একটা ঘর দেখা যায়, এত সুন্দর ঘর, এত সুন্দর ঘর দেখা যায়। ওখানে গেছে, যাইয়া বলে, আমাকে একটু ঘরের মধ্যে বিশ্রাম নিতে দাও, আমার শরীর পড়ে যাচ্ছে।
তখন ওখান থেকে আওয়াজ হয়, না না, এই ঘর তো তোমার জন্য না। বলে এই ঘর কার জন্য? বলে এই ঘর হলো তার জন্য যে রোজাদারকে এরকম ভাবে ইফতারি করায়, মানুষকে সহযোগিতা করে। এই ঘর হলো তাদের জন্য। ঘুম ভেঙে গেছে সকাল হওয়ার পর, মুসলমানের কাছে আয়েশা ডাক দিয়া বলে, মুসলমান, তোমার কত টাকা লাগে আমার কাছ থেকে নিয়ে নাও। কেন টাকা দিতে চান? বলে আমি জান্নাতের ঘর দেখে তো পাগল হয়ে গেছি। এত সুন্দর ঘর, এত সুন্দর ঘর। বলে না না, আমার আর টাকার কোনো প্রয়োজন নাই। আমার প্রয়োজন তো আমার এক বেদুইন ভাই, সে মিটিয়ে দিয়েছে। আমার আর টাকার কোনো প্রয়োজন নাই, তুমি চলে যাও। এই কথা বলার পর বলে, চলো বেদুইনের বাড়ির মধ্যে চলো, তার কাছ থেকে তুমি যত টাকা আনছো সব আমি দিয়া দিব, তারপরে ওই জান্নাতের মালিক আমার হতেই হবে। বেদুইনের বাড়ির মধ্যে যাওয়ার পর ডাক দিয়া বলে, কত টাকা তুমি তাকে দিয়েছো? সব টাকা আমি দিয়া দিলাম, নাও। বেদুইন ডাক দিয়া বলে, মুসলমান, ওই ঘর দেখা লোভে পড়ে গেছো? ওই ঘর থেকে কি তুমি লোভে পড়ে গেছো? মুসলমান ডাক দিয়া কয়, তুমি কেমনে দেখলা? বলে, যে আল্লাহ তাআলা তোমাকে ওই ঘর দেখাইছে, ওই আল্লাহ তাআলা কুদরতি ভাবে দুইটা ফেরেশতা আমার কাছে পাঠাইয়া আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া ওই জান্নাতের মালিক আল্লাহ তাআলা আমাকে বানাইছে। মানুষকে সহযোগিতা করলে আল্লাহ তাআলা দাম কমায় না বাড়ায়? এই জন্য আমাদের ভিতরে বাবা মুসলমানিত্ব নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন, খাঁটি মুসলমান হইয়া কবরে যাও, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বয়ান শেষ করে দেব, শেষ করে দেব ইনশাআল্লাহ, কিছুক্ষণ বসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মুসলমানি শিখায়, উম্মত তোমরাও খাঁটি মুসলমান হইয়া কবরে যাও, নবীর মতো মুসলমান হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে সব মানুষদেরকে মুসলমানিত্ব শিখায় কবরে যাইতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে বড় অসুস্থ হয়ে গেছে। নবীজি আমার তার চাচাজাত ভাই ফজল ইবনে আব্বাসকে ডাক দেয়া কয়, ফজল রে, কতদিন হয় আমি আমার সাহাবায়ে কেরামদেরকে দেখি না রে ফজল, যাও আমাকে নিয়ে যাও, সাহাবায়ে কেরামের সামনে একটু বসাও, সাহাবায়ে কেরামদেরকে আমি একটু দেখা মনটাকে তৃপ্তি দেই। ফজল ইবনে আব্বাস নবীজির কে এরকম ভাবে আবজা কইরা ধইরা বাহিনী নিয়ে বসাইছেন, মদিনাবাসীদেরকে ডাক দিছেন, মদিনাবাসীরে আয় আয়, আমার নবী তোমাদের সবাইকে ডেকেছে। আমার নবীর সামনে সব সাহাবায়ে কেরাম আসছে। নবীকে পাইয়া সাহাবায়ে কেরাম তো খুশি, নবী গো কতদিন হয় আপনাকে আমরা দেখি না গো নবী। আল্লাহর নবী হাউ মাউ করে কান্না করতেছে। হযরত আবু বকর কান্না করতেছে, হযরত উমর কান্না করতেছে। হ্যাঁ মুসলমান, আল্লাহর রাসূল মুসলমানি শিখায়া কবরে যাইতেছে রে উম্মত। আজকে কত বাহাদুরি কইরা বাবা তুমি চলো। একজনের সাথে আমার দেখা হয়েছে, জিজ্ঞাসা করলাম বাড়ি গাড়ি তো অনেক করছেন, টাকা কেমনে পাইছেন? কয় সব ব্যাংক থেকে লোন উঠছে। এগুলো দিবেন কেমনে? কয় আল্লাহর সাথে বোঝাপড়া করুন। কার সাথে? আল্লাহর সাথে বোঝাপড়া করুন। অবস্থা দেখেন, অহংকার। আর আমার মায়ার নবী একটা টাকা, অন্যের একটা টাকা পকেটে নিয়ে কবরে যাওয়ার ধান্দা আমার নবীর নাই। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম তোমাদের সাথে আমি এতদিন চললাম, মনে হয় আর আমি নবী বাঁচব না।
ও সাহাবায়ে কেরাম, তোমরা কি আমার কাছে কেউ কি কোনো কিছু পাওনি? এইবার সব সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙ্গে পড়েছে। হযরত আবু বকর কাঁদেন, হযরত উমর কাঁদে, হযরত আলী কান্না করতেছে। এমন সময় এক সাহাবী দাঁড়ায় গেছে, ডাক দিয়া কয়, আল্লাহর নবী, এক গাজওয়ার মধ্যে আপনি হাত দিয়ে এরকম ভাবে লাঠি ঘুরাইতেছিলেন, আর হঠাৎ আপনার লাঠির বাড়িটা আমি সাহাবীর পিঠের মধ্যে বসছি। ও নবী, অনুমতি যদি হয় তাহলে লাঠির বাড়ির প্রতিশোধটা আমি এখন নিতে চাই। সব সাহাবায়ে কেরাম কান্না করতেছে। হযরত ওমর ডাক দিয়া কয়, সাহাবী, তোমার কি হলো? সারা জীবন নবীকে দেখলা, নবীর পিছনে নামাজ পড়লা, নবীকে ভালোবাসলা, আজকে নবীর শেষ বিদায়ের সময় তুমি নবীর কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চাও? আল্লাহর নবী ডাক দিয়া কয়, মাহ মাহ, সাহাবায়ে কেরাম থেমে যাও। হযরত আলীকে ডাক দিয়া কয়, আলী, যা রে যা, আমার মেয়ে ফাতেমার ঘরের মধ্যে যা, ওই গাছওয়াল লাঠিটা আমার মেয়ে ফাতেমার ঘরের মধ্যে আছে রে, নিয়ে আয়। আমি নবী বাঁচবো না, সাহাবী আমার থেকে প্রতিশোধটা নিয়ে আনে। হযরত আলী দৌড়ায় আর ডাক দিয়া কয়, রে ফাতেমা, বাবা লাঠিটা দাও। বাবা আজকে মুসলমানি শিখে কবরে যাইবার লাগছে। বাবার লাঠিটা আমার হাতের মধ্যে দাও। হযরত ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী রে, কি হয়েছে খুলে তো বলবেন। এইবার হযরত আলী সম্পূর্ণ ঘটনা তাকে বললেন। হযরত ফাতেমা হাউমাউ করে কান্না করতেছে, আর হাসান হুসাইনকে ডাক দিয়া কয়, হাসান, এরে হুসাইন, যা যা, তোরা দুই ভাই গিয়া তোর নানার পিঠের মধ্যে আবজা দিয়া পইরা যা, যতবারই পারে যেন তোদেরকে দেয়, তারপরও একটা বাড়ি যেন আমার বাবা দুজাহানের সরকারের পিঠের মধ্যে না লাগে। নবীর নাতি দুইটা নানার পিঠের মধ্যে পইরা কাঁদতেছে, আর ডাক দিয়া কয়, সাহাবী রে, যত মারবা আমাদেরকে মারো, তারপরেও আমার নানাকে তোমরা মারিও না, কারণ আমার নানা ছোট থেকে এতিম, মা নাই, বাবা নাই। আমার নানা মা হারা, বাবা হারা, বড় এতিম। নানা কে আর তোমরা মারিও না, যত পারো আমাদেরকে মারো। সাহাবীর কাছে লাঠিটা দেওয়ার পর সাহাবী নবীর পিছনে দাঁড়াইছে, ডাক দিয়া কয়, রে আল্লাহর নবী, আপনি যখন আমার পিঠের মধ্যে বাড়ি দিছিলেন, তখন আমার পিঠের মধ্যে কোনো বস্ত্র ছিল না, আমি কাপড় ছিল না আমার পিঠে। ও নবী গো, কাপড়টাকে খুলে দেন। এই বাবা, একটু চোখের পানি ফালায়া কান্দো। ও নবী, কাপড়টাকে একটু খুলে দেন। নবী গো, কাপড়টা একটু খুলে দেন। আল্লাহ নবী জামাটাকে সরাইয়া দিছে। সাহাবী হাত থেকে লাঠিটা ছাইরা দিয়া আল্লাহর নবীকে আবজা কইরা ধরে ডাক দিয়া কয়, রে আল্লাহর নবী, এমন কোন আমল আমার নাই, কি আমল নিয়ে আমি কবরে যাব রে আল্লাহর নবী? কোনো আমল করতে পারি নাই,
কি আমল নিয়ে আমি কবরে যাব গো আল্লাহর নবী? আপনার জিসিমের সাথে আমার জিসিমটা ঘইষা রাখলাম, কাল কিয়ামতের ময়দানে মাহবুবের কাছে দাঁড়ায় বলবো, রে আল্লাহ, জীবনে তো অন্যায় কম করি নাই রে মালিক, তোমার হাবিবের মোহরে নবুয়ত খতমে নবুয়তের সাথে আমার জিসিমটাকে এরকম ভাবে লাগায়া ঘইষা রাখছিলাম, আল্লাহ গো এই উসিল্লায় তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবী যা যা, বাহানা কইরা আমি নবীর পিঠের মধ্যে পিঠ লাগাইছো, আমি আল্লাহর কাছে দোয়া কইরা দিলাম আল্লাহ যেন তোকে মাফ করে দেয়। বাদা আজি গুয়াম নাতে মুস্তফা আকে আলম ইফতে আজনুর সফা সদ হাজারা রহমতে যা আফরি বরওয়ায়ে বর আলে পাকে তাহেরি। তাহলে আজকে আমরা এই মাহফিল থেকে শিক্ষা নিব, খাঁটি মুসলমান হয়ে কবরে যাব তো ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়া লাগবে নি? হ্যাঁ, কথা বলেন না কেন? আর নিজের জীবনকে অন্যায়ভাবে চালাবো না, নিজের জীবনকে সুন্দরভাবে চালাবো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলাফেরা করব, মা বাবাকে কষ্ট দেব না, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, নিজের জীবনকে আমল দিয়ে রাঙ্গাবো এবং কি নিজের জীবনকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মাফিক আমরা আমাদের জীবনকে চালাবো। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দে। আয় আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নাও, বলেন আমিন। আয় আল্লাহ আমাদের জীবনকে সুন্দর করে দাও, বলেন আমিন। আয় আল্লাহ আমাদেরকে তুমি নেক হায়াত দান করো, বলেন আমিন। আয় আল্লাহ আমাদের জীবনকে তুমি সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবীজির মতো জীবন যাপন করার তৌফিক দান করো, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم اهد بنا واهد الناس جميعا وجعلنا سبابا لمن اهتدى. اللهم ارحم كل أمة، اللهم ارحم كل أمة. ودير মালিক গুনার বুঝা মাথায় নিয়ে তোমার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ আজকের এই মাহফিল কবুল করে নাও। আয় আল্লাহ আমাদের আজকের মোনাজাতকে তুমি কবুল করে নাও। বাতা হামকো তেরে রাহ কি তরফ হায়, তেরে রাহ পর চলা হামকো খুদায়া। বেগুনাহ নগুজশত বরমা সাআতে, বা হুজুরে দিল না করদম তাআতে। ও দয়ার মালিক গভীর রাত সব মানুষগুলা ঘুমায়। আয় আল্লাহ তোমার কিছু গুনাহগার গোলাম, আয় আল্লাহ তোমার দরওয়াজায় ভিখারির মতো কান্না করি মালিক, আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ আমার কলিজার যুবক ভাইয়েরা কত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছে রে আল্লাহ। আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ এই যুবকরা তো ইচ্ছা করলে গানের প্যান্ডেল করতে পারতো। আয় আল্লাহ গানের প্যান্ডেল না করে মালিক তোমার কোরআনের আলোচনা এলাকাবাসীকে শুনাইছে। আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ আমার কলিজা যুবক ভাইদেরকে তুমি নেক হায়াত দান করো আল্লাহ। আয় আল্লাহ আমার বুড়া মুরব্বী বাবারা হাত তুলেছে আল্লাহ,
তুমি তো বলছো পাকা দাড়িওয়ালা মুরব্বীদের দোয়া কবুল করো আল্লাহ। আয় আল্লাহ, আমার পাকা দাড়িওয়ালা মুরব্বী বাবারাও হাত বাড়াইছে আল্লাহ, তুমি তাদেরকেও মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এলাকার মধ্যে তোমার খাস রহমত নাজিল করো আল্লাহ। আয় আল্লাহ, আজকের এই মাহফিল তুমি কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির সব দোয়া তুমি কবুল ফরমাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। আমাদেরকে যদি ক্ষমা না করো আর কে ক্ষমা করবে রে মালিক? আর কে আমাদেরকে ক্ষমা করবে রে আল্লাহ? দয়া করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, এখানে আমাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, এখান থেকে কেউ বাড়ির মধ্যে গিয়া দেখবে মায়ের জায়গাটা খালি, বাবার জায়গাটা খালি। আয় আল্লাহ, যাদের মা নাই, বাবাও নাই, আয় আল্লাহ, প্রত্যেকের আব্বা আম্মার গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আবার অনেকে গিয়া দেখবে মা বাবা সন্তানের অপেক্ষায়, রে সন্তান তুই কখন মাহফিল থেকে আসবি, তোর অপেক্ষায়। আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করো আল্লাহ। আয় আল্লাহ, আমার ছোট ভাই হাফেজ জুনায়েদ আল্লাহ আমার সাথে আসছে আল্লাহ, ভাইটিকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, সারা বিশ্বময় কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, এই মহল্লা প্রত্যেকটা মানুষদেরকে আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকটা মানুষদেরকে কবুল ফরমাও আল্লাহ। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দাও। আমাদের শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, জীবনে তো মনে বড় আশা মদিনা দেখব। আয় আল্লাহ, ওই সোনার মক্কা মদিনা জিয়ারত না করায়া তুমি কবরে নিও না রে আল্লাহ। রহে মেরে মস্কন हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना। अल्लाहुम्मा फिकना जियारत बैतिकल मुहर्रम। आय अल्लाह, তুমি আমাদেরকে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দান করো আল্লাহ। এই চোখ দিয়া তো কত কিছু দেখলাম, তোমার ঘর তো আর সরাসরি দেখলাম না মাওলা। আয় আল্লাহ, বাইতুল্লাহ জিয়ারত না করে কবরে নিও না রে মালিক। আয় আল্লাহ, আমাদের সবাইকে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, এখানে অনেক মানুষ হাত বাড়াইছে। আয় আল্লাহ, কার কি মনের আশা তুমি ভালো জানো। আয় আল্লাহ, প্রত্যেকের মনের আশাগুলোকে পূরণ করে দাও। আয় আল্লাহ, প্রত্যেকের ছেলে সন্তানদেরকে দিনদার নামাজি বানায় দাও। আয় আল্লাহ, আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, যারা চাকরি করে চাকরিজীবী চাকরির মধ্যে বরকত দান করো, যারা কৃষিজীবী কৃষিকাজের মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ, যে যে পেশা নিয়ে কাজ করতেছে প্রত্যেকের পেশার উপর আল্লাহ তুমি বারাকাহ দান করো। আয় আল্লাহ, আমি অদম গুনাহগার, আয় আল্লাহ আমাকেও তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার দামি দামি খাঁটি বান্দাদের সাথে আমি গুনাহগারকেও কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ, সারা বিশ্বময় খেদমতের তৌফিক দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ, স্বাস্থ্য কণ্ঠ ভালো রেখে ইখলাস ও রুহানিয়াতের সাথে কবুল করে নাও। আয় আল্লাহ, এই মাহফিলের যারা কমিটি আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, সবাইকে মাফ করে দাও। আয় আল্লাহ, আলোচক যারা আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও। কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।